গায়ের জোরে পেশিবাজি কখনোই চিরস্থায়ী নয়, কারণ বয়স এবং ক্ষমতা কখনোই চিরস্থায়ী হয় না। একটা সময় অন্যায় ও জুলুমের প্রতিফলন আপনার ঘাড়ি চেপে বসবে, হোক সেটা আজ অথবা কাল। সুপ্রিয় বন্ধুরা, আমরা শুরুতেই দেখছি একজন বখাটে চরিত্রের ব্যক্তির আগমন। কিছু বুঝে ওঠার আগেই সজোরে একজন ব্যক্তিকে থাপড় মেরে বসে। সম্ভবত মনে হচ্ছে গায়ের সাথে অর্থাৎ কিঞ্চিত পরিমাণ টাচ লেগেছে, যেটার কারণে কিন্তু এই যে এত বাক বিদণ্ড। একটা পর্যায়ে সেলুন মালিক কাস্টমার সহ তাকে বোঝাতে গেলে আরেকজন নর সুন্দরের গায়ে হাত তোলে। ভাবা যায় কতটা কুরুচিহীন ব্যক্তিত্ব, যা কিনা নিম্নতায় মূর্খতার সামিল। আমি মনে করি হয়তো উল্টা পাল্টা কিছু খেয়ে এসেছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা সবাই জেনে থাকি যে হেয়ার কাটিং করতে গেলে প্রথমেই আগে সিরিয়াল মেইনটেইন করতে হয়। সেখানে কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত কাজের ক্ষেত্রে বিশেষ কারণে, যেমন গাড়ির টিকিট, ট্রেনের টিকিট, এমনকি বিয়ে করতে যাবে, সেই ক্ষেত্রে নরসুন্দরের কাছে অনুমতি না নিয়ে যিনি তার আগে সিরিয়াল দিয়ে বসে আছেন, আমি মনে করি সেই ব্যক্তিকে যদি রিকোয়েস্ট করে হয়, সেখানে 90% মানুষই অনুমতি দিয়ে দেয়। আর সেটাই হলো ফ্যামিলিগত শিক্ষা। কিন্তু এখনকার চিত্র পুরোটাই ভিন্ন। ফুটেজে থাকা বখাটে ব্যক্তি উড়ে এসে জুড়ে বসেছে, আর যার কারণে পাইকারি রেটে কেলানি খেতে যাচ্ছে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যারা সিরিয়াল দিয়ে বসেছিল তাদেরকে কিন্তু বের করে দেওয়া হলো। একটা পর্যায়ে নরসুন্দর উচিত কথা বলার কারণে আবার সেই বখাটের সজোরে তার গাল কষে চর মেরেছিল। ভাবা যায় কি পরিমাণ ডেট ফেল মাল খেলে এরকম আচরণ করতে পারে। আমি মনে করি রাশি চক্র অনুযায়ী আজকে ওর কপালে শনির দশা আছে। সুপ্রিয় বন্ধুরা, তারপর কি হবে বা কি হতে যাচ্ছে সেটা দেখতে ফুটেজটি না টেনে দেখতে থাকুন। আবারও কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। নরসুন্দরের ভাষ্য অনুযায়ী গায়ে যে কাপড়টা মোড়ানো সেটা নাকি নোংরা, আর সেটার কারণে আবারও কিন্তু গ্যাঞ্জাম বাঁধানোর চেষ্টা করছে। একটা পর্যায়ে এই কাপড়টা কিন্তু খুলে দেয় এবং অপর নরসুন্দর ব্যক্তি সেই বখাটে ব্যক্তিকে শান্ত করার চেষ্টা করেও কিন্তু ব্যর্থ। বন্ধুরা, হলুদ শার্ট পরিহিত ব্যক্তি তিনি কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ সে কাজ করবে না, কিন্তু দ্বিতীয় নরসুন্দর তাকে কিন্তু ফিরিয়ে আনার চেষ্টা করছে। একটা পর্যায়ে এখানে কিন্তু এই যে একটা গ্যাঞ্জাম বাঁধানোর চেষ্টা। তো একটা মানুষ কতটুকু করলে এমনটা করতে পারে আর কি ভাবা যায়। বন্ধুরা, অনেক সময় খেয়াল করবেন, আপনি যখন পাগলকে খেপাতে যাবেন তখন সেই পাগল নিয়ন্ত্রণ না থাকলে হাতের কাছে যা পাবে তা দিয়েই আঘাত করবে। আর অন্যদিকে এই বখাটে ব্যক্তি কোনো কারণ ছাড়াই এতটা মেন্টালিটি আচরণ করছে, তাতে বলা যায় তার শেষ চিকিৎসা ভ্যাকসিন। আর যেহেতু ভ্যাকসিনের কথা উঠে এসেছে, তাই নরসুন্দরের গায়ে প্রচন্ড শক্তি থাকার পরেও সাময়িক সময়ের জন্য নত স্বীকার করছে। তার কারণ তারা যদি অন্যায়ের প্রতিবাদ করতে যায় তাহলে এমনও হতে পারে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ ওই যে বললাম, পাগলের সামনে যা পাবে তা দিয়েই আঘাত হানবে। মনে রাখবেন, সেলুনে যে বস্তু থাকে সেটা দিয়ে একটা মানুষকে পরপারে পাঠানো সম্ভব। যা হোক, সবুরে যখন মেয়া ফলে 10 মিলে যুক্তি বলে, শাটার নামিয়ে দেয়, এক পর্যায়ে সবাই মিলে কঠিন কেলানি দেয়। সুপ্রিয় বন্ধুরা, পরিশেষে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা গায়ের জোরে গলাবাজি এমনকি নিরীহ ব্যক্তির উপর অন্যায় অবিচার করে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে যেখানে সেখানে ভাব নিতে যাবেন না। কারণ সব জায়গায় নেতাগিরি চলে না। স্থান কাল না জানলে পরিণতি এমনটাই হওয়া স্বাভাবিক। এবার ঠেলা সামলাও, ঈদ কেমনে কাটবে।